আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো খুব সহজে কিভাবে তেলাপিয়া মাছ দিয়ে পাতলা ঝোল তৈরি করা যায়। তো চলেন আমরা এখন রান্না শুরু করে দিই। তো আমরা এখানে প্রথমত একটা চুলাতে কড়াই বসিয়ে নিলাম এবং সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিলাম। আমাদের তেলটা প্রায় হয়ে আসছে, কারণ আমাদের তেলটা নড়াটা আগে থেকেই গরম ছিল, সেজন্য আমরা এখন এখানে দিলাম পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বাটা। তারপরে আমরা এখানে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের কাঁচামরিচ বাটা। আমরা এই দুটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপরে আমরা এখানে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। তারপরে আমরা আবারও হাফ চা চামচ দিলাম আদা বাটা। তারপরে আমরা আবারও অ্যাড করে নিলাম এখানে আগে থেকে বেটে রাখা হচ্ছে কাঁচা জিরা বাটা। আমরা অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়া। আমরা অ্যাড করে দিচ্ছি লবণ। আমরা এগুলোকে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। আমরা এগুলোকে ভালোভাবে এখন কষিয়ে নিব। দেখেন আমাদের মশলাটা হয়ে আসছে। এখন আমরা এখানে দিব পানি, দিয়ে নিলাম। তো আমরা পানি দিয়ে ফেললাম। এখন আমরা এটাকে 2 মিনিট কষিয়ে নিব ভালোভাবে। ঝোলটা প্রায় হয়ে আসছে। এখন আমাদের আগে থেকে কেটে রাখা তেলাপিয়া মাছ আমরা এগুলোর মধ্যে দিয়ে দিব। একটা একটা করে সবগুলো দিয়ে দিব। আমি এখানে 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা পারলে মাছের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আপনারা পারলে এই মাছের সঙ্গে অ্যাড করে নিতে পারেন সর্ষে বাটা। অনেকে সর্ষে বাটা দিয়ে খায়, আবার অনেকে খায় না। আমি খাই না, কিন্তু আপনারা পারলে সর্ষে বাটা দিয়ে করে নিতে পারেন। যেহেতু এটা তেলাপিয়া মাছের পাতলা ঝোল, সেহেতু আমরা পানির পরিমাণটা এটাতে বাড়িয়ে নিব। আমি ঝোলের পরিমাণটা অনেক পরিমাণে করে দিলাম। তো আমরা আরেকটু নেড়ে চেড়ে নিব। এখন আমরা এ পর্যায়ে মাছটাকে ভালোভাবে ঢেকে দিব। আমরা ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমরা আবারও ফিরে আসলাম। তো দেখেন আমাদের আজকের তেলাপিয়া মাছের পাতলা ঝোল হয়ে গেছে। আমি আর ঝোলটা নাবো না, যেহেতু তরকারিটা আমার এই পর্যন্তই। দেখেন এখন শুধু পরিবেশন করার পালা। চলেন আমরা পরিবেশন করে ফেলি। আশা করছি আমাদের আজকের তেলাপিয়া মাছের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনিও খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারেন। বানালে অবশ্যই কমেন্ট ও ইনবক্স জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো আবারও নতুন কোনো ফুড আইটেম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।